আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ অত্যন্ত ব্যথিত মর্মাহত হৃদয়ে বলছি, বিশ্বের বিবেকবান মানুষেরা যখন বিমানে চড়ে আকাশে উড়ে সে মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু ভাই বোনদের লাশ আকাশে উঠছে। মনে হচ্ছিল যেন রুহুটা যখন আল্লাহর কাছে চলে যাচ্ছে, দেহটা বলছে আমাকেও নিয়ে চলো। আমরা যখন বিশ্বের মুসলিমরা ঈদের বাজারে জামা কাপড় কেনার জন্য ঘোরাঘুরি করছি, এক দোকান থেকে এক দোকানে যাচ্ছি, ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাইয়েরা এক বাড়ির থেকে আরেক বাড়ি যাচ্ছে, একজনের থেকে আরেকজনের কাছে যাচ্ছে একটু কাফনের কাপড় পাওয়া যায় কিনা। আমরা যখন ঈদের নানা রকম খাবারের জন্য প্রস্তুতি গ্রহণ করছি, আমাদের ফিলিস্তিনি শিশুরা তার আহত ভাইয়ের চিকিৎসার জন্য একটু ঔষধের জন্য দৌড়দৌড়ি করছে, অথবা পাথরের চাপা পড়ে থাকা অর্ধেকটা বাহিরে অর্ধেকটা ভিতরে সেই ছোট্ট বোনটিকে মুক্ত করার জন্য চেষ্টা করছে। হ্যাঁ, আমি ফিলিস্তিনি ভাই বোনদের কথাই বলছি। ইতিহাসের সবচেয়ে বড় গাদ্দার বিশ্বাসঘাতক ইহুদিরা যেভাবে আমাদের নবীর সঙ্গে বারবার চুক্তি ভঙ্গ করেছে, ঠিক তারই পুনরাবৃত্তি ঘটিয়ে ইতিহাসে তারা আরেকবার প্রমাণ করলো ফিলিস্তিনি হামাসের সঙ্গে চুক্তি ভঙ্গ করে নির্মম ভাবে তাদের উপর আক্রমণ চালিয়ে। আমার মনে পড়ে হিটলার নাকি বলেছিল আমি ইচ্ছে করলে সব ইহুদি ধ্বংস করে দিতে পারতাম, কিন্তু কিছু ইহুদি জীবিত রাখলাম যাতে বিশ্ববাসী বুঝতে পারে ইহুদি কি জিনিস, আমি কেন তাদের হত্যা করলাম। বাস্তবিক আজ ইতিহাস পুনর্বার দেখিয়ে দিল ইহুদি কত জঘন্য, কত মারাত্মক হিংস্র। আজ মুসলিমদেরকে বুঝতে হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিন কাল বুনিয়ান, মুমিনরা হচ্ছে একটি ইমারত সমতুল্য, ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, যার এক একটি ইট আর একটা ইটের মাধ্যমে শক্তি সঞ্চয় করে শক্তিশালী হয়ে থাকে। কোরআন বলেছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ ভালোবাসেন ওই সকল লোকদেরকে যারা আল্লাহর রাহে যুদ্ধ করে কাতারবন্দি হয়ে যেন তারা সীসা গলানো প্রাচীর। সীসা গলানো প্রাচীর বলা হয়েছে, ইটের প্রাচীর বলা হয় নাই, কারণ ইটের প্রাচীর একদিকে ধাক্কা লাগলে ভেঙে যায়, অপর দিক দাঁড়িয়ে থাকে, কিন্তু সীসা গলা প্রাচীর দাঁড়িয়ে থাকলে পুরোটাই দাঁড়িয়ে থাকবে, ভেঙে পড়লে পুরোটাই ভেঙে পড়বে। মুমিনরা হচ্ছে সেই সীসা গলা প্রাচীর। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের রক্ত মাংস হাড্ডিগুলো যখন আকাশে উড়াল দিয়ে ফরিয়াদ করছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আমাদের রব, তুমি আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে বের করে নাও, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য তুমি তোমার পক্ষ থেকে ওলি পাঠাও, অভিভাবক পাঠাও, ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই আহ্বান তারা জানিয়েছে পাথরের চাপা পড়া সেই ইটের কোণার থেকে, আহ্বান জানিয়েছে উড়ান্ত রক্ত মাংস হাড্ডির থেকে, আহ্বান জানাচ্ছে জীবন্ত অবস্থায় গর্তে ফেলে গুলি করা হচ্ছে সে অবস্থাতে। কোথায় সে মুসলিম যাদের নবী কি সুন্দর করে বলেছেন যে দুনিয়ার সমস্ত মুমিন হচ্ছে কাজাসাদিন ওয়াহিদ, একটা দেহ সমতুল্য, এক জায়গায় আক্রান্ত হলে বাকি অংশ ক্ষুধার্ত থাকে, অর্ঘুমা থেকে সমবেদনা জানায়। আজকে সেই মুসলিমরা কোথায়? কোথায় সেই সালাহুদ্দিন আইয়ুবী, মোহাম্মদ বিন কাসেম উত্তরসূরিরা, যারা রাজা দাহিরের কারাগারে দুজন বোনের নির্মম নির্যাতনের কাহিনী শুনে, যারা কারাগারের ভিতরতে রক্তকে কালি বানিয়ে ওড়নাকে কাগজ বানিয়ে চিঠি লিখেছিল, আর সেই আহ্বানের সাড়া দিয়ে মোহাম্মদ বিন কাসেম শুধু তাদেরকে মুক্ত করে ছাড়েন নাই, গোটা ভারতবর্ষে ইসলামকে বিজয়ী করে ছেড়েছিলেন। কোথায় সেই তারেক বিন জিয়াদ, সে খালিদ বিন ওলীর উত্তরসূরিরা, যাদের ভয়ে গোটা দুনিয়া থরথর করে কাঁপত? কাল পর্যন্ত যে ইহুদি ওমরের দরবারে হাত জোর করে ফরিয়াদ করছে, ওমর তুমি খয়বর থেকে আমাদের কেন বহিষ্কার করছো? আমরা তোমাদের কৃষি কাজ করি, খেজুরের বাগানে কাজ করি, বিনিময় অর্ধেক ফসল আমরা নেই, তোমাদের দাসত্ব করি, গোলামি করি, কেন আমাদের বহিষ্কার করছো? আর সেই ইহুদিরা আজকে গোটা বিশ্বের মুসলিমদেরকে থরথর করে কাঁপাচ্ছে। যে ইহুদিরা কাল পর্যন্ত বিশ্বের কোথাও
একটু মাথা গোজার ঠাঁই পায় নেই। আজকে সেই ইহুদিরা যেন মুসলিমদের জায়গাগুলো দখল করে এখন সেটাকে বিনোদন পার্ক এবং তাদের আরাম আয়েশের কলোনি বানাবার জন্য চক্রান্ত করছে। কি মজাক, কি উপহাস করছে! কোথায় এসে আমিরে মুআবিয়ার সৈনিকেরা যখন রোম দরবারে বসে একজন মুসলিমের গালে থাপ্পড় মেরে উপহাস করছিল, আমিরে মুআবিয়ার নাম ধরে ওই মুসলিম চিৎকার করে বলেছিল, আমিরে মুআবিয়া, মুসলিমদের শাসক হয়ে বসে আছো আর আমার গালে থাপ্পড় মেরে রোম সম্রাটের দরবারে উপহাস করছে, কাল কিয়ামতে কি জবাব দিবে? ইতিহাস সাক্ষী, আমিরে মুআবিয়া গোয়েন্দাদেরকে ডেকে বললেন, যত অর্থের প্রয়োজন, স্বর্ণের প্রয়োজন, সমুক্ত দেওয়া হলো, যতক্ষণ পর্যন্ত ওই রাজ দরবারে রোম সম্রাটের দরবারে বসে যে কাফের মুসলিমের গালে থাপ্পড় মেরেছিল তাকে উদ্ধার করতে না পারবে, অতক্ষণ পর্যন্ত ফিরে আসবে না। বহু চেষ্টার পরে যখন সে মুসলিমকে এবং ওই থাপ্পড় মেরেছিল যে কাফের, তাকে উদ্ধার করে আমিরে মুআবিয়ার দরবার আনা হয়েছিল, আমিরে মুআবিয়া মুসলিমকে বলেছিলেন, তোমার গালে রোম দরবারে বসে যে থাপ্পড় মেরেছিল সেই হচ্ছে এই কাফের, তাকে থাপ্পড় মেরে প্রতিশোধ নাও। সজোরে থাপ্পড় মেরে প্রতিশোধ নিলেন। আমিরে মুআবিয়া বললেন, ওহে কাফের, আমি তোকে হত্যা করব না, তুই রোম দরবারে চলে যা, রোমের সম্রাটকে জানিয়ে দিবি মুসলিমদের গালে থাপ্পড় মেরে উপহাস করলে মুসলিমরা তাকে ছেড়ে দেয় না, বরদাস্ত করে না, তার প্রতিশোধ নিয়েই ছাড়ে। এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য তোকে পাঠাচ্ছি। আজকে মাত্র 80 থেকে 90 লক্ষ ইহুদি 150 কোটি মুসলিমদেরকে নাকানি চুবানি খাওয়াচ্ছে, অথচ এই 150 কোটি মুসলিমরা বসে বসে ফরিয়াদ করছে, অপেক্ষা করছে আসমান থেকে কবে আবাবিল পাখি নেমে আসবে। হ্যাঁ, আবাবিল পাখি আসবে ঠিকই, তবে ইহুদির মাথায় পাথর ছোড়ার জন্য নয়। এই 150 কোটি দাবিদার মুসলিমদের মাথায় পাথর মেরে ধ্বংস করে দিয়ে, ইস্তাবদিল কওমান গায়রাকুম, এদের ধ্বংস করে দিয়ে তারপরেই আল্লাহ রাব্বুল আলামিন হয়তো ইহুদিদের ধ্বংস করার জন্য আবাবিল পাঠাবেন। জেনে রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন, ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সামর্থ্য অনুযায়ী কুওয়া অর্জন করো, শক্তি অর্জন করো। সে শক্তিটা কি হবে তা আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আমির রিবাতিল খাইল, ঘোড়া প্রস্তুত রাখো, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যার মাধ্যমে তোমরা আল্লাহর দুশমনদেরকে এবং তোমাদের দুশমনদেরকে ভীত সন্ত্রস্ত রাখবে। আল্লাহ বললেন ইহুদি খ্রিস্টানদেরকে ভীত সন্ত্রস্ত রাখার জন্য, আর আমরা আজকে তাদের বিরুদ্ধে প্রস্তুতি না নিয়ে বরং নিজেরাই ভীত সন্ত্রস্ত হয়ে আছি। হ্যাঁ, মাঝে মধ্যে বাৎসরিক ওরস পালন করে যেরকম, সেরকম মাঝে মাঝে কুদস দিবস পালন করি, অথবা নিন্দা জ্ঞাপন করি, বা বেশির থেকে বেশি একটু মিছিল করি, আর ওদের পণ্য বয়কট করার আহ্বান জানিয়ে যখন গলা ব্যথা হয়ে যায় তখন ওদের পেপসি কোলা দিয়ে গলা ঠান্ডা করি। ভাইয়েরা আমার, আমরা যখন আজকে এই অবস্থাতে আছি, ফিলিস্তিনি মুসলিমদেরকে তখন জীবন্ত কবর দিয়ে, কবরের মধ্যে ফেলে দিয়ে গুলি করা হচ্ছে, অথবা জীবন্ত মাটি চাপা দিচ্ছে। কি জবাব দিবে আল্লাহর কাছে কিয়ামতের মাঠে? এই শিশুরা যদি দাঁড়িয়ে বলে, আল্লাহ, আমাদেরকে এভাবে গুলি করে পাখির মতো হত্যা করা হয়েছিল, বড় বড় বিল্ডিং এর নিচে চাপা দিয়ে আমাদের দেহগুলোকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছিল, আমাদেরকে বোমার আঘাত করে আকাশে উড়ে দেওয়া হয়েছিল, বিশ্বের মুসলিমরা আমাদের ছিন্ন ভিন্ন দেহগুলো আকাশে উঠতে দেখেছে, কিন্তু তারা নীরব দর্শকের ভূমিকায় পালন করেছে। আপনি হয়তো বলবেন যে আমাদের কোনো সামর্থ্য ছিল না। ঠিক আছে, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান এবং মাল ব্যয় করার জন্য বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এখন যদি জান দিতে নাও পারো, মাল তো দিতে পারো, কমপক্ষে অর্ধেকটা ফরজ আদায় করতে পারো, বাকি অর্ধেকটার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারো। আসুন আমরা আগামী 12 তারিখে ফিলিস্তিনের পক্ষে তাদের সাথে সমবেদনা প্রকাশ করার জন্য যে মার্চ ফর ফিলিস্তিন আহ্বান করা হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যান থেকে মানিক এভিনিউ পর্যন্ত, সেখানে অংশগ্রহণ করি। ইনশাআল্লাহ আমি নিজেও সেখানে থাকব। আপনাদের সকলকে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।